হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো আর ভালো আছো। আর আমিও ভালোই আছি। আর আজকে একটু বেলার পর থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ, এখন আমি স্নান টান করে ঠাকুর পূজা কমপ্লিট করছি। আর যদিও সকালবেলা সবার আগে আমার শ্বশুরমশাই ঠাকুর পূজা করে গেছে, তো তারপরেও আর কি যার যার মতো ঠাকুরের প্রার্থনা তো সবাই করে, তো সেই কারণেই আমিও একটুখানি ঠাকুরের কাছে এলাম, ঠাকুরকে একটুখানি ফুল জল দিয়ে একটুখানি ঠাকুরের কাছে প্রে করলাম। আর তারপরতে ঠাকুর পূজা কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। হাজব্যান্ডের জন্য একটুখানি ছাতুর শরবত বানিয়ে নিয়েছি, তো ও আজকে এটা খাবে সকালবেলা। আর আমি অন্যদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আলু, বেগুন, বরবটি আর কাঁচা কলা একটা ছিল, সমস্ত কিছু দিয়ে একটা মিক্স ভেজ টাইপের বানাচ্ছি। আর একটুখানি পনিরের তরকারিও বানাবো, যেহেতু আজকে রাখি পূর্ণিমা, সেই কারণে বাড়িতে শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছে ছিল আজকে সত্যনারায়ণের পূজা হবে, তো সেই কারণেই আর কি আজকে দুবেলা নিরামিষ রান্নাই খাওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি পনিরটা ভাজার জন্য কিউব করে নিয়ে কেটে আর ভাজতে দিয়েছি। সেই সময় দেখছি পনিরটা কীরকম চিপকে যাচ্ছে। তেল ভালো মতোই গরম হয়ে গিয়েছিল, তারপরেও এরকমভাবে কখনো আমি আমার পনির চিপকে যেতে দেখিনি কড়াইয়ের মধ্যে। আর তারপর তো দেখতে পাচ্ছ যে পনিরটা থেকে কীরকম একটা সুতো মতো বেরোচ্ছে, তো মনে হলো যে পনিরটা খারাপ হয়ে গেছে। তো হঠাৎ করেই কি হলো বুঝতে পারছিলাম না। তারপরতে আমি আবার যখন চেক করলাম প্যাকেটটা যে ডেট আছে কি না, তো তারপরতে প্যাকেটটা তোমরাই দেখো যে ডেট ঠিকঠাক আছে, এখনও ডেট ওভার হয়নি। তার সত্ত্বেও এরকম কেন হয়েছে ব্যাপারটা বুঝতে পারছি না। আর ফ্রিজের মধ্যেই ছিল, তো কি কারণে বুঝতে পারলাম না। তো যাই হোক, এই পনিরটা আমি খুব একটা আনি না, আমুলের পনির, এটা আমার হাজব্যান্ড এনেছিল। তো যাই হোক, মনের মধ্যে যখন খুঁতখুত করছিল সেই কারণেই ওটা আর বানালাম না, তো ফেলে দিয়েছিলাম। আর পরেতে আমি সয়াবিনের তরকারি বানিয়েছিলাম, যেহেতু বাড়িতে আর কিছু নিরামিষ খাওয়ার জন্য ছিল না। তো যাই হোক, কোনোরকমভাবে দিনটাকে ম্যানেজ করে নিয়েছি। তবে পনিরটা ফেলে দেওয়ার আগে আমি একটুখানি টেস্ট করেও দেখেছিলাম, কোনো রকম স্মেল ছিল না বা কোনো রকম খারাপ হয়ে যাওয়ার যে ব্যাপারগুলো থাকে সেরকম ছিল না। তবুও মনটা খুঁতখুত করছিল, কেন কি রান্না করলে তো মেয়েরাও খাবে, তো সেই কারণেই বাচ্চারা খেলে যদি কিছু হয় সেই ভেবেই ফেলে দিয়েছি। আর এই তো এখন দেখতেই পাচ্ছ, আমি আর যা দুজনে মিলে ঠাকুর পূজার সমস্ত কিছু জোগাড় যন্ত্র কমপ্লিট করে নিয়েছি। এই তো এদিকে পূজাও স্টার্ট হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের কাণ্ড, ধুনো জ্বালানোর জন্য। যদিও আমরা বড়রা সবাই সামনেই ছিলাম, সবাই দেখছিলাম ব্যাপারটাকে, খেয়াল করছিলাম, তো তারপরেও যখন বাচ্চারা এই সমস্ত আগুনের কাছে যায় একটুখানি ভয় তো লাগেই, তাই না? আর তাছাড়া বিপদ তো কখনো কাউকে বলে আসে না, তো সেই কারণেই সাবধানতায় থাকাই ভালো। আর এই যে দেখতে পাচ্ছ, আমার বড় মামা শ্বশুর এসেছিল। আর দিনটা যেহেতু রাখি পূর্ণিমা ছিল, সেই কারণে দুই মেয়ে দুই দাদুকে রাখিও পরিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আর সেই ক্লিপটা শ্যুট করে উঠতে পারিনি। তো যাই হোক, এদিকে পূজা চলছে, তবে পূজা চলছে সবই ঠিক আছে, পূজার দিকে সবার ভালো মন ছিল, কিন্তু আমার একটুখানি পূজার প্রসাদের দিকেই লোভ হচ্ছিল। এটা শুনলে হয়তো তোমরা হাসবে, বাচ্চার মতো ব্যাপার, তবে সত্যি আমি না এই যে সিন্নি প্রসাদ হয় প্রচণ্ড খেতে ভালোবাসি। আমি একা বলবো না, আমাদের বাড়িতে আমি, আমার যা এবং আমাদের দুই মেয়ে, আমরা পুরো অপেক্ষা করছিলাম কতক্ষণে পূজাটা কমপ্লিট হবে আর আমরা প্রসাদ খাবো, তো এই আর কি। আর আমাদের ঠাকুরঘর যেহেতু খুবই ছোট, সেই কারণেই আমরা আমাদের ডাইনিংয়েই ঠাকুর পূজাটা কমপ্লিট করেছি। আর তারপরতে যে বললাম তোমাদের, এতই আমাদের প্রসাদের উপরে লোভ ছিল, আমরা আর ভিডিও বাকি কিছু করতে পারিনি। আর এই তো এখন বিকালবেলাতে মা বানাবে তাল ফুরুলি, তো সেই কারণেই তালের যে পাল্পটা ওটাকে বের করে নিচ্ছে। তো মা যদিও পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ করে দিয়েছিল, বাকি ব্যাপারটা আমি বানিয়েছিলাম বলতে পারো। তো আমি এটা খেতেও ভালোবাসি আর বানাতেও বেশ ভালোবাসি, তো সেই কারণেই। আর এই বছরের প্রথমবার আমাদের বাড়িতে ফুরুলি বানানো হলো, তো মানে খুবই ভালো লাগছে, সবাই খেয়ে খুব খুশি হয়েছে। তবে কি বলো তো, তোমরা হয়তো ভাববে যে আজকে সিন্নি প্রসাদ খাওয়ার সাথে সাথে ফুরুলি খাচ্ছি, হয়তো শরীর খারাপ করবে। তবে সত্যি কথা বলতে কি, আমরা সঙ্গে সঙ্গে বানিয়ে খাইনি, আমরা পরের দিনকে বাসি খেয়েছিলাম, কেন কি সেদিনকে খাওয়ার কারোরই ক্ষমতা ছিল না। আর যদি তালটা না বানানো হতো, তালটা নষ্ট হয়ে যেত। আর সিন্নি প্রসাদ বাড়ির বাকিরা খুব একটা বেশি খায়নি, কেন কি
পূজার প্রসাদ সবাইকে দিয়েই খেতে হয় এরকমই জানি আমরা। তো সেই কারণে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দিতেই শেষ হয়ে গিয়েছিলো। অল্প অল্পই সবাই খেয়েছে, আর বেশি খেয়েছিলাম আমরা 4 জন। বললামই তো আমরা খেতে খুবই ভালোবাসি, তো সেই ব্যাপার আর কি। সেই কারণে আমরা টাটকা টাটকা যে এই যে ফুলুরিটা বানানো হচ্ছে এটা আমরা খাইনি। আর এই ভাজাভাজির ব্যাপারটা আমার করার আরও একটা কারণ হলো, আমার শাশুড়ি মা যে বড়াগুলো ভাজে সেগুলো একটু বড় বড় সাইজের হয়ে যায়, সেটা আমার শ্বশুরমশাই একদম পছন্দ করে না। তো আমি বানালে একটু ছোট ছোট গোল গোল মতো বানাই। এই ব্যাপারটা আমার শ্বশুরমশাইয়ের খুবই পছন্দ হয়। এই যে দেখতে পাচ্ছ লাস্ট এই ব্যাচটা আমার শাশুড়ি মা বানিয়েছিল, যার জন্য ওটা একটুখানি বড় বড় আর একটুখানি এবড়ো খেবড়ো টাইপের হয়েছিল। তো এই আর কি। আর আজকে এত কিছু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, সেই কারণে আজকে কারোর চা খাওয়ার ইচ্ছে নেই, সেই জন্য অল্প একটুখানি দুধ ছিল সেটাকেই ছানা কাটিয়ে নেওয়া হয়েছে। আর এটাকে অনেককেই বলা হলো খাওয়ার জন্য, কেউই খেতে রাজি হলো না। তো আলটিমেটলি আমি খেয়েছি। আর এই তো এখন বেশ অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে, এরপরতে আমি যাব রান্না করব। আর আমি আর যা মিলেই রান্না করব আজকে। তো দেখতেই পাচ্ছ লুচি বানানো হচ্ছে, তো লুচিটা যা ভাজছে আর আমি বেলে দিয়েছি সবটা। আর মা বানিয়েছে আলুর দম। এই হলো আজকে রাত্রিরের মেনু। জানি এই কদিন হচ্ছে তোমাদের সাথে ভ্লগগুলো প্রপার ওয়েতে আমি শেয়ার করতে পারছি না, একটুখানি এলোমেলো টাইপের হয়ে যাচ্ছে। আশা করছি নেক্সট ডে থেকে ঠিকঠাকভাবেই ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখা যাক কতটা কি হয়, আর তোমরা অবশ্যই সাথে থেকো। আর এই যে দেখতে পাচ্ছ আজকের প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছিল। গোল হয়নি ঠিকই, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর লুচি যখন দেখবে খুব ভালো মতো ফুলে যায় তখন সেটা খুব ভালো লাগে দেখতে এবং খেতে। তো এই আর কি। তো চলো আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণের জন্য সবাই সাথে থাকবে আর সুস্থ থাকবে। তো চলো আজকের মতো এখানেই ভ্লগটাকে এন্ড করছি। তো সবাইকে টাটা।